আমি বানাবো চিলি ফিশ। চিলি ফিশের জন্য আমি বড় বড় কাতলা মাছ পেটি নিয়ে নিয়েছি, নিয়ে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি 30 মিনিট মাখিয়ে রাখবো। আগে প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করব। সয়া সস দেবো, আমি এখানে 500 ওজনের মাছ নিয়েছি, বড় কাতলা মাছ 2 চামচ দিলাম। চিলি সস দেবো 2 চামচ, গোলমরিচ গুঁড়ো করে রেখেছি 2 চামচ, মাছে নুন দিয়ে রেখেছি আগে থেকে, তাও আমি 1 চামচ দিচ্ছি এখানে। আদা রসুন পেস্ট একসঙ্গে করে রেখেছি 2 চামচ, এক চামচ ভিনেগার দিচ্ছি, মাখিয়ে রেখে দেবো ফ্রিজে। এখন আমি এই মাছটাকে ম্যারিনেট করে 30 মিনিট ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করব। আমি চিলি সস নিয়ে নিচ্ছি 2 চামচ, সয়া সস নিচ্ছি 1 চামচ, টমেটো কেচাপ নিচ্ছি 1 চামচ, আমি 1 চামচ আর 1 চামচ বেশি দিলাম এখানে। চিনি 1 চামচই দিচ্ছি, অল্প একটু জল দিয়ে মেখে রাখবো। 30 মিনিট আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, 2 চামচ ময়দাও দেবো, ডিম দিয়ে দিচ্ছি 1 পিস, বিটা আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি 1 পিস করে ভেজে নিয়েছি আলাদা আলাদা রেখে, এতে না একটার গায়ে আর একটা লেগে যায়। আমার মাছের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা দিলাম, রসুন দিচ্ছি, দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দু টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো 3 পিস দিয়ে দিচ্ছি। আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আমি মাছটা দিয়ে দিচ্ছি, টমেটো, 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গোলাবো, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, এবারে আমি 5 মিনিট ফুটতে দেবো, দিলেই হয়ে যাবে আমার। হয়ে গেছে চিলি ফিশ, এবার ঢেলে নিচ্ছি।
করে নাড়বে এটাকে। কমপ্লিট হয়ে গেছে চিলি ফিশ আমার।